হাই গাইস, গুড মর্নিং। এখন বাজে ঘড়িতে 8টা। দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে, টিপটাপ করে হালকা হালকা ওয়েদারে বৃষ্টিটা পড়ছে। দেখো গাইস, ছেলেকে নিয়ে এখন রাস্তায় বেরিয়েছি, দেখতেই পাচ্ছ। আজকে হচ্ছে কি ছেলেকে মানে টাকলু করাবো আর কি, মানে একদম ছোট্ট করে চুল কাটিয়ে দেবো। কি দেখি এখন যাই কি করে অবস্থাটা ছেলের। যাই হোক, তো এই জন্য রাস্তার উপর নিয়ে যাচ্ছে। 8:30 বাজে। ছেলেকে যাওয়ার সময় দেখলে চুল, আসার সময় দেখো টাকলু করে নিয়ে চলে এলাম। বাবাই টাকলু হয়েছে, সোনার টেকো। দেখো গাইস, ছেলেকে নেড়া করে নিয়ে ঘরে চলে এসেছি। টাকলু হয়ে গেছে আমার বাবাই। টাকলু টাকলু কোথায় কে নিয়ে গেছে চুল? সোনা, তোমার চুল কে নিয়ে গেছে? রান্না বান্না করছি। মাছের ডিম নিয়েছিল, সেটা বড়া করেছি বেসন দিয়ে। এটা দিয়ে এই যে পুঁই শাক, কুমড়ো, আলু তরকারি হবে, একদম মাখানো। দেখো গাইস, আমার ছেলেকে তো টাকলা করে নিয়ে চলে এসেছে। আর এখন বাজে 12টা, রান্নাবান্না করছি। বলো তো ছেলেকে কেমন লাগছে? এরকম দেখতে তোমাদের কি ভালো লাগছে না আগে ছোট অবস্থায় ভালো ছিল? তো দেখো, তো আমি তো বলছি বেশ মোটামুটি ভালোই লাগছে। দেখো কি সুন্দর লাগছে, টাকে চুল নেই। তো ছেলের বাবা বলছে কি না একদমই ভালো লাগছে না, চুল ছিলেই ভালো দেখতে ছিল। আমি বললাম দেখো, সবসময় তো চুল রাখাও এখন ভালো নয়, যেহেতু বাচ্চাদের তো যত ছোটো থেকে চুল রাখবো, মানে সে গলা বলে সরু ওয়েদার। আর এখন যা ওয়েদারটা খারাপ, গরম, কখন ঠান্ডা, মানে ওই জন্য ভাবি যে না, ওকে টাকলাই করে দিলে ও শান্তি পাবে। চুল থাকলে কি বলতো, স্নান করালে মাথা মুছতেই দেবে না কিছুতেই, এরকম প্রবলেমও করে। ওই জন্য আমি ওকে টাকলাই করে দিয়েছি, থাকো টাকলা অবস্থা। তাই তো শোনা? ভালো লাগছে তোমার? বলো সোনা, ভালো লাগছে? হ্যাঁ। তো সবসময় চুল অবস্থা দেখতে ভালো লাগে না, তো বেশ টাকলা করে দিয়েছি। এখন দিয়েছি যেহেতু এই কারণে, পুজোর আগে আগে একটু চুল চুল ছাড়ো। তোমার রাগ হচ্ছে, তোমার চুল নেই, তুমি আমার চুল ধরে টানছো সোনা। তুমি আমার চুল ধরে টানছো কেন? তোমার রাগ হয়েছে? তোমার চুল কেটে দিয়েছি বলে রাগ হয়েছে? এখানে ছেলে আর তার মা একসঙ্গেতেই তো আমরা খাওয়া দাওয়া করেছি, ছেলের বাবা আর মা খাওয়া দাওয়া করে এই যে যাচ্ছে। এখন বাজে 2:30, দাদুকে দেখতে হয়। এখন কটা বাজে করে যাবে, ঘুরিয়ে বাইকটা রাখবে। আর মা তারপরে বাড়াইপুরে যেহেতু ভর্তি, দাদুকে দেখতে পাই হসপিটালে, মানে ট্রেনে যাবে আর কি। তো সেইখানে এই যে যাই হোক, বাবা এখন বাইকটা বের করছে। আর ছেলে তো ভীষণই কান্নাকাটি করছিল, ও যাবে বলে চলে গেল। আমরাও যেতাম, কিন্তু ছেলে ছোট, তার থেকে বড় কথা মানে প্রচণ্ড এই সময় ট্রেনে ভিড় হবে যতই যা হোক। গাইস, মা তার ছেলে তো গিয়েছে মানে হসপিটালে দেখতে। দাদুকে আমি ভিডিও বলে দেখলাম, ভালো লাগছে না। ছেলেটাকে নিয়েই ছিলাম, আর ছেলেটা এখন ঘুমাচ্ছে। ওকে নিয়ে আর কোথাও বেরোচ্ছি না, ঘরেই আছি। আর কাল থেকে আবার আষাঢ় মাস হচ্ছে। অনেকেই বলে আষাঢ় মাসে ছোটো বাচ্চা নিয়ে কোথাও বেরোতে না, কারণ শুনেছি যে অনেকে আষাঢ়ে বাতাস লেগে যায়, খুবই মানে ছাড়াতে অসুবিধা, মানে খুব একটা খারাপ। মানে বাচ্চা ভালো থাকলে সবাই ভালো থাকবে। এটা আমার নিজেরই একজন রিলেটিভের মধ্যে এরকম হয়েছিল, বলছি না, নাম নিচ্ছি না কার হয়েছে, আমার নিজের চোখে সেটা দেখা হয়েছিল, আমি নিজেই দেখেছিলাম। তাই আমিও চাই না যে ছেলেকে নিয়ে কোথাও বেরোতে। চেষ্টা করব অনেক অনেক করে, যাতে একটা মাস আমি ঘরে থাকা, ছেলেকে নিয়ে ওকে কোথাও বের করতে চাই না। কারণ দেখো, ছেলে যদি ভালো থাকে সারা জীবন মা বাবা সবাই ভালো থাকে। ছেলে যদি অসুস্থ থাকে, ওকে নিয়ে একটা আষাঢ়ে বাতাস বলে ওটা লেগে গেলে খুবই অসম্ভব। আমি ভেবেছিলাম আষাঢ় মাসেই তো রথের মেলা টেলা হয়, মেলায় টেলায় যাব, কিন্তু আর যাব না, যাওয়ার দরকার নেই। ছেলে যদি ভালো থাকে তো ভালো, ব্যাস, আর যাওয়ার দরকার নেই। তো চলো ভিডিওটি দেখতে থাকো। দেখো গাইস, এই যে ছেলেকে নিয়ে বেরিয়েছি, আজকের এই লাস্ট। ভাবছি একটু ঘোরাঘুরি, কাল থেকে ঘরে আর বেরোবোই না। ঘুরতে তো গিয়েছিলাম ঠিকই, ঘুরে দেখে অনেকক্ষণই চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে। দেখো এই যে ছেলেকে নিয়ে চলে এসেছি। ছেলে আর কোথায় রাখবো? আর মা তার ছেলে এখনও আসেনি, কারণ ওখানে কাউকে রেখে তবেই তো আসতে হবে, ওই কারণে। আর এসে আমি দেখো ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি, দুদিকে ভাত, একদিকে তরকারি, ব্যাস। এই 1-2 দিন হচ্ছে কি মানে জল দেওয়া ভাত খাওয়া হচ্ছে রাতে। তো আজকে একটু বৃষ্টি ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, তাই হচ্ছে, আর জল দেওয়া ভাত তো ভালোও লাগে না।
তাই একটু গরম কিছু হলেই ভালো লাগে, ওই জন্য গরম ভাত আর একটু তরকারি দুদিকে দুটো বসিয়ে দিয়েছি। রাতে আমার শরীরটা এতটাই খারাপ লাগছিলো, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর মা আর ছেলে এসে রাত 10টার সময়। তো চলো সবাইকে টাটা, বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।